আজকে আমরা কথা বলবো ক্ষমতার সাথে সংস্কৃতির কি সম্পর্ক বা সংস্কৃতির সাথে ক্ষমতার কি সম্পর্ক। ক্ষমতার কাঠামো সংস্কৃতি দ্বারাতে কিভাবে নির্ধারণ হয় সেই বিষয়টা আমরা একটু আলোচনা করতে চেষ্টা করব। এই বাংলায় এক সময় পাল রাজারা শাসন করতেন। তারা ছিলেন বৌদ্ধ জনগোষ্ঠী এবং তারা অপেক্ষাকৃত লিবারেল ছিলেন এবং জনগণের সংস্কৃতিকে স্বাধীনভাবে চর্চা করার সুযোগ দিতেন। তারা কঠোরতা অবলম্বন করতেন না। এই যে জনগণের সংস্কৃতির সাথে তারা আপোষ করেছিলেন, সেই পাল রাজারা তাদের এই শাসনামল টিকে ছিল 400 বছর। 400 বছর তারা নির্বিঘ্নে শাসন করেছিলেন। পরবর্তীতে দক্ষিণ ভারত থেকে সেন রাজারা যে আসলো, তারা পাল রাজাদের পতন ঘটায়। তারা ছিল রক্ষণশীল এবং তারা ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির চর্চা করত। ফলে জনগণের সাথে তারা ডিটাচড হয়ে গিয়েছিলেন এবং তাদের যে ক্ষমতার কাঠামো, সেই কাঠামোটা ছিল ব্রাহ্মণ্যবাদী কাঠামো এবং জনগণের সাথে তাদের সম্পর্ক ছিল অনেকটা দূরবর্তী। তারা টিকে ছিল মাত্র 100 বছরের কিছু বেশি। তারপরে লক্ষণ সেনকে পরাজিত করে এই বাংলায় আগমন ঘটে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তিনি বাংলার শাসন ব্যবস্থা গ্রহণ করলে এই দেশে মুসলিম শাসন ব্যবস্থা চালু হয়। মুসলিম শাসন ব্যবস্থা চালু হওয়ার পরে মুসলমান শাসকরা তারা করলেন কি, এই জনগণের সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করা শুরু করলেন এবং এই জনগণের সংস্কৃতিকে তারা গ্রহণ করলেন। তারা কোনো সংস্কৃতি চাপিয়ে দেন নাই এবং মোটামুটিভাবে জনগণের সাথে তারা মিশে গিয়েছিল। পৃষ্ঠপোষকতা করার কারণে জনগণের সংস্কৃতি তাদের রাজনৈতিক কাঠামোটা নির্মাণ করতে সহায়তা করেছে। ফলে তারা এই অঞ্চলটি শাসন করেছেন প্রায় 600 বছর। তাহলে আমরা কি দেখতে পাইলাম, যে সাংস্কৃতিক কাঠামো ক্ষমতা যতটুকু গ্রহণ করে তার উপর নির্ভর করে সেই ক্ষমতাটা কতটুকু দীর্ঘস্থায়ী হবে। এখন আমরা সংস্কৃতি এবং ক্ষমতার ধারণা বিষয়ে একটু কথা বলি। নিজে ছাড়া অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাকে নিয়ন্ত্রণ করার যে সামর্থ্য, সেই সামর্থ্যটাকে আসলে ক্ষমতা বলা হয়ে থাকে। এই যে ক্ষমতা এবং সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। আমরা মনে করি ক্ষমতা সংস্কৃতিকে নিয়ন্ত্রণ, উৎপাদন এবং নিজের স্বার্থে ব্যবহার করে। শাসক গোষ্ঠী তাদের আধিপত্য বা হেজিমনি টিকিয়ে রাখতে বিশ্বাস, মূল্যবোধ এবং শিল্প সাহিত্যের মতো সাংস্কৃতিক যে উপাদানগুলি আছে, সেই উপাদানগুলিকে হাতিয়ার হিসেবে সবসময় ব্যবহার করে। এই উপাদানগুলি সবসময় শাসিতের সম্মতি উৎপাদন করে থাকে। আমরা যদি সংক্ষেপে বলতে চাই যে সংস্কৃতি কেবল বিনোদন কিংবা শিল্প নয়, এটা ক্ষমতার লড়াই এবং আধিপত্য বিস্তারের একটি শক্তিশালী ক্ষেত্র বা মাধ্যম। এই আলাপটা হচ্ছে আসলে তাত্ত্বিক আলাপ, অর্থাৎ বইয়ের আলাপ। কিন্তু তাত্ত্বিক যে আলাপ আছে, সেই বা বইয়ের যে আলাপ আছে, এই আলাপের বিপরীতের ঘটনাও ঘটে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সংস্কৃতি সবসময় ক্ষমতার কাঠামোকে নির্ধারণ করে এবং এই ক্ষমতাকে টিকিয়ে রাখতে সংস্কৃতি সবসময় সহায়তা করে। একটি সমাজে কে ক্ষমতাশালী হবে, কার কথা গণ্য হবে এবং ক্ষমতার চর্চা কিভাবে হবে, সেই বিষয়টা নির্ধারণ করে সংস্কৃতি। এই সংস্কৃতি বিশ্বাস, মূল্যবোধ এবং প্রথার মাধ্যমে ক্ষমতাকে বৈধতা দেয়। মাধ্যমে একটি শাসনতান্ত্রিক কাঠামো এবং স্তরবিন্যাস তৈরি হয়। এই যে বৈধতা দেওয়া, এই বৈধতা দেওয়ার ভিতর দিয়ে সংস্কৃতি নির্ধারণ করে দেয় কে শাসন করবে
আর কে শাসিত হবে। একজন ফরাসি সমাজবিজ্ঞানী আছেন, তার নাম হচ্ছে পিয়েরি বোর্দিও। এই পিয়েরি বোর্দিওর মতে জ্ঞান, শিক্ষা এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য অর্জন যারা করবে তারাই ক্ষমতার চূড়ান্ত শিখরে যাবে। গ্রামীণ বা একবারে রুট লেভেলে সামাজিক প্রথা বা অন্যান্য বিষয়ের মাধ্যমে সেখানে আভিজাত্য নির্ধারণ করা হয়। সমাজে প্রথা এবং মূল্যবোধের মাধ্যমে ক্ষমতাশালীরা তাদের অবস্থান নির্ধারণ করে থাকে। মিডিয়া, সিনেমা এবং শিক্ষার মাধ্যমে ক্ষমতার কেন্দ্রগুলি তাদের চিন্তাধারা প্রচার করে জনগণকে প্রভাবিত করার মাধ্যমে ক্ষমতার কেন্দ্রগুলি তারা ধরে রাখে। বিষয়গুলি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে আমরা বলবো সংস্কৃতি হলো ক্ষমতার একটা কম্পাস, অর্থাৎ দিক নির্দেশক। এটা জাতির ক্ষমতা, মর্যাদা এবং উন্নয়নের পথ নির্ধারণ করে। এখন আসেন আমরা আসল আলাপে আসি। সেই আসল আলাপটা হইল যে কোনো ক্ষমতার কাঠামো টিকে থাকে যে কোনো একটা সংস্কৃতির সাথে আপোষ করে, এবং যে কাঠামোর মধ্যে সংস্কৃতি নাই তারা আসলে ক্ষমতায় টিকতে পারে না। এই জন্যই যে কোনো একটা সংস্কৃতির সাথে আপোষ করেই ক্ষমতায় টিকে থাকতে পারে। আমাদের যে বর্তমান সরকার ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আসলে কোন সংস্কৃতির সাথে আপোষ করবে, কোন সংস্কৃতিটাকে ধারণ করবে, সেটার উপর নির্ভর করবে আগামী দিনে তাদের ক্ষমতার কাঠামো বা টিকে থাকার প্রশ্ন। যদি আমরা সেই প্রশ্নটা উত্তর খুঁজতে চাই তাহলে আমরা দেখব তাদের সামনে মাত্র দুইটি পথ খোলা আছে। এই যে দুইটি পথ, এই দুইটি পথের একটি হচ্ছে আধিপত্যের কাছে নতি স্বীকার করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করা। যদি অন্যভাবে বলি যে আধিপত্যের কাছে নতি স্বীকার করে ক্ষমতাকে বা সংস্কৃতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করা। আরেকটি পথ হচ্ছে জনগণের সংস্কৃতিকে ধারণ করা। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে কে কাকে নিয়ন্ত্রণ করে। যে কোনো একটা সংস্কৃতিকে গ্রহণ না করলে ক্ষমতার কাঠামো ভেঙে যাবে। এটাই ইতিহাসের রায়, এটাই নিয়ম।